ম্যাট্রিক্স, ক্লাস 12 এর অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স। চ্যাপ্টারটা ভীষণই ইজি, কিন্তু চ্যাপ্টারটার অনেক খুঁটিনাটি প্রপার্টিস, ম্যাট্রিক্সের অনেক প্রপার্টিস, অনেক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এরকম অনেক কিছু শেখার বিষয় আছে। তো একটু ক্লাসটা বড় হবে, তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, রাইট ডাউন দ্য নোটস। ইটস আ ভেরি ইজি চ্যাপ্টার, আর আমি প্রত্যেকটা টপিকের উপর তোমাদের এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ক্লাসে আশা করি ম্যাথসটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, আমি ডেফিনেশনটা লিখে রেখেছি যে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স ইজ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অর টেবিল অফ নাম্বারস। তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স আছে তারা অনেকেই অ্যারে শব্দটার সঙ্গে পরিচিত। তো ম্যাট্রিক্স কিরকম দেখতে হবে? ম্যাট্রিক্স এরকম দেখতে হবে, 5 0 1 2 3 2, এটা একটা ম্যাট্রিক্স। বা ম্যাট্রিক্স এরকম দেখতে হতে পারে 2 1 4 2। দেখো, তোমরা বলতে পারো আপনি তো লেখালেন রেক্ট্যাঙ্গুলার অ্যারে, কিন্তু স্কোয়ারও তো ওয়ান টাইপ অফ রেক্ট্যাঙ্গুলার। মানে এরকম কোনো ব্যাপার না যে রেক্ট্যাঙ্গুলার লিখেছি মানে রো আর কলাম আলাদাই হতে হবে, সেমও হতে পারে। যেমন এখানে দুটো রো দুটো কলাম, আর এখানে কি দেখা যাচ্ছে যে দুটো রো আর কটা কলাম? তিনটে কলাম, একটা দুটো তিনটে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের বেসিক্যালি প্রচুর ইউজ আছে। কোথায় কোথায় ইউজ আছে? ম্যাট্রিক্সের ইউজ বলতে গেলে অনেক, ধরো কোনো এক্সপেরিমেন্টের ডেটাসকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা যায়। যে কোনো এক্সপেরিমেন্টের ডেটাসকে উই ক্যান রাইট অ্যাজ ম্যাট্রিক্স ফরম্যাট। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে, সাপোজ, আচ্ছা আশা করি এখানে লেখা হয়ে গেছে। ধরো কোনো ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট হচ্ছে, তো আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটা কিন্তু পুরো নন এডিটেড ভিডিও, কোনো কিছু এডিট করা হচ্ছে না, তো আমি মুছবো টুছবো লিখবো, টাইম তো লাগবে, ঠিক আছে। সো বি উইথ মি। আচ্ছা, ধরো ভোল্টেজ কারেন্ট, না একটা এক্সপেরিমেন্ট করছি। তো এত ভোল্টেজ এত কারেন্ট, এত ভোল্টেজ এত কারেন্ট, এত ভোল্টেজ এত কারেন্ট। নাও সি, ইটস আ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ম্যাট্রিক্সটা সাধারণত ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্টে বেশি ইউজ হয় ম্যাট্রিক্স। তো এখানে ম্যাট্রিক্সের ইউজটাকে যদি তোমরা লিখতে চাও নোটসে, তাহলে লেখো দ্য নাম্বারস ইন আ ম্যাট্রিক্স ক্যান রিপ্রেজেন্ট ডেটাস এক্সপ্রেশনস, ডেটাস কমা এক্সপ্রেশনস লাইক, দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দাও, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? ম্যাট্রিক্সের ডেফিনেশন হলো matrix is rectangular array or table of numbers, symbols, expressions, dot dot or etc. And it is used mainly in engineering experiments. তো যাই হোক, তো আমরা এখন টপিক ওয়াইজ শুরু করছি। কাকে বলে ম্যাট্রিক্স? প্রথমেই আসছি আমি, কাকে বলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এই আচ্ছা, ম্যাট্রিক্সকে সাধারণত ইদার তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, বা তুমি রিপ্রেজেন্ট করতে পারো স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, কোথাও কোথাও এটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, দিস ইজ ভেরি রেয়ার, এটা খুব একটা দেখা যায় না। সাধারণত বইগুলোতে, টেক্সট বুকগুলোতে এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। ম্যাট্রিক্স সাধারণত টেক্সট বুকগুলোতে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো চলো একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পল নিই। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ফার্স্ট টপিক, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কিরকম? ধরো 5 7 2 1 0 8। কি দেখতে পাচ্ছ? এখানে এটা একটা রো, এটা একটা রো, আর এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে কটা রো হলো? দুটো রো। কটা কলাম হতো? তিনটে কলাম। এইভাবে লেখা হয়, কোনো ম্যাট্রিক্সকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, রো ক্রস কলাম, রো ক্রস কলাম, ঠিক আছে। তো আমি যদি তোমাকে বলি একটা ম্যাট্রিক্স আছে এ, যার নিচে লিখে দিই 3 × 2, তার মানে রো তিনটে আর কলাম দুটো, ঠিক আছে। রো তিনটে কলাম দুটো।
তো নট নেসেসারি ম্যাট্রিক্সটা লিখে তোমাকে এটা আবার লিখে দিতে হবে পাশে, না, নট নেসেসারি। আমি বলছি যদি কোনো সিম্বল এরকম দেখো তার মানে সেটা এটা রো এটা কলাম, ঠিক আছে? এরকম নাকি ম্যাট্রিক্স লিখে আবার কোনো একটা লিখে দিতে হবে, এরকম কোনো মানে নেই। তো এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। চলো এবার আসি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। তো বুঝে গেছো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে কি হয়, রো আর কলাম ইকুয়াল হয় না, রো আর কলাম ইকুয়াল হয় না। যখন হয়ে যাবে তখন কি হবে, যখন এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে তখন কি হবে, তখন হলো রো আর কলাম ইকুয়াল হয়ে যাবে স্কোয়ার ম্যাট্রিক্সে। স্কোয়ারে কি হয়ে যাবে, রো আর কলাম ইকুয়াল হয়ে যাবে। ধরো এটা ম্যাট্রিক্স, কি দেখতে পাচ্ছ তুমি, রো কটা, একটা দুটো তিনটে, কলাম কটা, একটা দুটো তিনটে, তার মানে কি ম্যাট্রিক্স 3x3। তুমি যদি বলো 3 কি হতে হবে মিনিমাম, না 2 ও হতে পারে, ধরো 2 1 5 7, দিস ইজ অলসো আ ম্যাট্রিক্স, ইটস আ স্কয়ার ম্যাট্রিক্স 2x2, ঠিক আছে? আচ্ছা, স্কয়ার ম্যাট্রিক্সের থেকেই আরো ক্যাটাগরি শুরু হচ্ছে, আরো ক্যাটাগরি শুরু হচ্ছে। দেখো একটা ম্যাট্রিক্সের একটা দুটো ডায়াগোনাল, এটা একটা এটা একটা, এই ডায়াগোনালটাকে বলা হয় মেইন ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল, মেইন ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল। যত কিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করেই হবে, এই ডায়াগোনালটার কোনো ফাংশন নেই, ঠিক আছে? এটাকে বলে মেইন ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, ঠিক আছে? তো আমরা আরো স্কোয়ারের সব ক্যাটাগরিতে আসছি, তার আগে তোমাকে শিখিয়ে নিই রো ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স কাকে বলে, রো ম্যাট্রিক্স অ্যান্ড কলাম ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স কাকে বলে, কোনো ম্যাট্রিক্সে নাম শুনেই বুঝতে পারছো রো আছে, একটা রো, it's a row matrix, it's a row matrix। এটাকে যদি আমি এরকম লিখি, it's a column matrix। এটার রো কলাম কত, একটা রো তিনটে কলাম, আর এটার কি হচ্ছে তিনটে রো একটা কলাম। তো এটাকে বলে রো ম্যাট্রিক্স which consists only one row, and this is called column matrix which consists only one column। alright, কোন ম্যাট্রিক্সের যদি সকল এলিমেন্ট 0 হয় তাকে বলে নাল ম্যাট্রিক্স। ধরো 0 0 0 0 0 0 0 0 0, কি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, NULL বা 0 বা either নাল ম্যাট্রিক্স or জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার ধরো কোন ম্যাট্রিক্সের এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, সেখানে 0 না হয়ে সেখানে কোনো সংখ্যা আছে 2 5 9, বাকি সব এলিমেন্টস গুলো 0, বাকি সব এলিমেন্টস গুলো 0। এরকম ম্যাট্রিক্স হলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সংখ্যা থাকবে, বাকি এলিমেন্টস গুলো 0 হবে। যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সংখ্যা থাকবে, all the other elements of the matrix will be 0. Now come to type of diagonal matrix. Suppose the upper elements, the upper side of the diagonals are non-zero. The upper sides of the diagonals are non-zero. This is called upper triangular matrix. Upper triangular matrix. Upper triangular matrix. Okay, that means the upper sides, upper elements of the diagonal, including diagonal, diagonalটাকে নিয়ে আর যে upper elements গুলো আছে সেগুলো non-zero, আর বাকিগুলো 0। তো এবার আসছি লোয়ার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি বলছে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছে কোনো একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ধরো আছে, বাকিগুলো
এরকম 0, কিন্তু এখানে এই এলিমেন্টস গুলো নন জিরো। এই ডায়াগোনালটার আপার সাইড গুলো 0, লোয়ার সাইডের এলিমেন্ট গুলো নন জিরো। একে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। বেসিক্যালি এগুলো কোনো কাজে লাগে না, জাস্ট টাইপ অফ ম্যাট্রিক্স শেখাতে গিয়ে এগুলো শেখাচ্ছি, বাট বেসিক্যালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এগুলো লাগে না। লাগে যেটা, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রতিটা অঙ্কে রাখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার ম্যাট্রিক্সে হয়, কখনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে হয় না। ধরো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি হচ্ছে, প্রিন্সিপাল ডায়াগোনালটা অলওয়েজ 1 হচ্ছে এন্ড দ্য আদার এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স আর 0। তা তুমি একটা কথা বলতে পারো আমাকে যে আপনি তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে লিখলেন, হ্যাঁ ডায়াগোনাল ম্যাট্রিক্সে লিখেছি, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সে এলিমেন্টগুলো আলাদা হতে পারে, কিন্তু এখানে প্রিন্সিপাল ডায়াগোনালটা অলওয়েজ 1 1 1 1 হবে, অলওয়েজ 1 1 হবে, 1 1 1 1 1 এন্ড আদার এলিমেন্টস আর 0। এটাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এর লেখার একটা কৌশল আছে, এটাকে সবসময় ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়, ক্যাপিটাল আই। যেহেতু এটা 2 2, তুমি যদি I2 দেখো তাহলে বুঝবে এটা 2 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। 2 2 মানে দুটো রো দুটো কলাম। তোমার যদি কেউ বলে I3, তাহলে তুমি কি বুঝবে যে এটা 3 3 ডায়াগোনাল ম্যাট্রিক্স, তিনটে রো তিনটে কলাম, তিনটে রো তিনটে কলাম। কিন্তু ভালো করে অ্যাটেনশন দাও, যদি আমি I3 এর 3i বলি, অনেক স্টুডেন্ট ভুলিয়ে ফেলে যে I3 কি আর 3i। I3 মানে হচ্ছে I3 আর 3i দুটোর মধ্যে ডিফারেন্স। I3 মানে হচ্ছে জাস্ট 1 0 0 0 1 0 0 0 1, এটা I3। 3i মানে হচ্ছে 3 গুণ হচ্ছে 3 0 0 0 3 0 0 0 3। ক্লিয়ার? যদি এখানে 4i থাকে তাহলে কি হবে, 4 গুণ হবে। যদি এখানে 4i3 থাকে, that will be an identity matrix with 3 cross 3 rows and 3 columns, but the principal diagonal will be 3 3 3. If it is 4i3, that is 4 4 4. It is 5i3, 5 5 5. Other elements will be 0. The other elements of the matrix will be 0. ঠিক আছে? তাহলে এটা কি ডিফাইন করে, রো কলামটা। স্কোয়ার ম্যাট্রিক্সে যাই রো তাই কলাম, এটাও তাই ডিফাইন করে। আর এটা হচ্ছে কি ডায়াগোনালটা কি হবে সেটা ডিফাইন করে। ঠিক আছে? তো এটা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমি খুব ডিটেলে পড়াচ্ছি যাতে তোমাদের ম্যাট্রিক্সটা বুঝতে খুব সুবিধা হয়। ঠিক আছে? তোমরা রাইট ইট ডাউন, সুন্দর করে নোটস করে লিখে নিও। এবার আসছি আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স অনেকটা তোমাদের মোবাইলের স্ক্রিন রোটেশনের মতো। ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখে 3 2 1 5 0 9, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এবার এটাকে ট্রান্সপোজ করা মানে এই ম্যাট্রিক্সের নাম দাও A. Suppose this matrix is A. Now what is A transpose? A transpose equal to এই যে রোটা, এটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে। আর 5 0 9টা কি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হলো, যেই ম্যাট্রিক্সটা ছিল আমার দুটো রো তিনটে কলাম, সেটা হয়ে গেল কি তিনটে রো দুটো কলাম। ঠিক আছে? অ্যাকচুয়ালি I এর এলিমেন্টগুলো Z এ চলে যাবে, I ফর রো, আর Z এর এলিমেন্টগুলো I তে চলে যাবে। আমি তোমাদের আরো পরিষ্কার করে বোঝাচ্ছি। আগে তোমরা ট্রান্সপোজটা একটা এক্সাম্পল দিয়ে লিখে নাও। ট্রান্সপোজ তাহলে কাকে বলে, রোজ গুলো কলাম হয়ে যাবে আর কলামস গুলো রো হয়ে যাবে। এই 3 2 1টা ছিল ফার্স্ট রো, ওটা হয়ে গেল ফার্স্ট কলাম। 5 0 9টা হচ্ছে সেকেন্ড রো, ওটা হয়ে গেল সেকেন্ড কলাম। ঠিক আছে? তাহলে যেই এলিমেন্টগুলো, সাপোজ খুব ম্যাথামেটিক্যাল ভাষায় বলতে গেলে, এই যে এলিমেন্টটা এটা কত নম্বর পজিশনে আছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম। তার মানে পজিশন হচ্ছে A ফার্স্ট রো সেকেন্ড কলাম, A12। কিন্তু এ চলে গেল কোথায় দেখো, এ চলে গেল কিন্তু সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাই না? কি চলে গেল সেকেন্ড রো ফার্স্ট কলাম।
তার মানে আমার প্রত্যেকটা এলিমেন্ট যদি i, j ফরম্যাটে থাকে, তার i যে থাকে সেটা হয়ে যাবে কি a j I, isn't it? If an element is in the position of 1, 3, first row, third column, তাহলে ও ট্রান্সপোজের পর কোথায় চলে যাবে? 3, 1, থার্ড রো, ফার্স্ট কলাম। ঠিক আছে, ভেরি ক্লিয়ার? হয়ে গেল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার চলে আসছি সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা যখন ভিডিওটা দেখবে কাইন্ডলি তোমরা কমেন্টে গিয়ে অনেস্ট রিভিউ দেবে, বুঝেছো কি বোঝোনি। আননেসেসারি কমেন্ট আমার চাই না, জাস্ট বুঝেছো কি বোঝোনি চ্যাপ্টারটা সেটা নিয়ে কমেন্টস দেবে। যদি তোমরা বলো যে আপনার বোঝানোটা বুঝতে পেরেছি, তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আপলোড করব। ঠিক আছে, কোনো আননেসেসারি আমার কমেন্টস চাই না। যদি তোমরা বুঝতে পারো যে বুঝেছো তাহলে বলবে বুঝেছি, না বুঝতে পারলে বলবে বুঝতে পারি, ব্যাস আছে। সিমেট্রিক, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? সিমেট্রিকের বাংলা হচ্ছে প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম কথাটা কি বুঝতে পারছো, বা সিমেট্রিক কথাটার মানে কি বুঝতে পারছো? উল্টালে একই রকম দেখতে হবে। কি মানে? ধরো একে যদি আমি একে কেন সিমেট্রিক ফিগার বলে, একে যদি ইমেজ করি তাহলে সেটা এরকমই দেখতে লাগবে, কিন্তু দ্বিতীয় হবে দ্বিতীয় এরকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, এটা থেকে বুঝতে পারছো যে সিমেট্রিক কথার মানে। সিমেট্রিক কথার মানে হচ্ছে কোনো একটা, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হয়। ধরো এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম জায়গা আছে। তুমি ধরো 4, হ্যাঁ যার কোনো একটা এক্সাম্পল 4, 3, 1 দিলাম, এখানে দিলাম 5, এখানে দিলাম 9। এই বরাবর যদি ম্যাট্রিক্সটাকে ফোল্ড করি তাহলে এই এক কি হবে, এখানে এসে পড়বে, তাহলে এটাও সেম হতে হবে। ঠিক আছে, এটা এখানে এসে পড়বে, এটাকেও সেম হতে হবে। ঠিক আছে, আর এই দুটোকেও সেম হতে হবে। ধরো 0, 0 সাপোজ, তাহলে ম্যাট্রিক্সটা কি লিখলাম? 4, 3, 1, 3, 5, 0, 1, 0, 2। ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা i j মানে এই ম্যাট্রিক্সটা যদি কত নম্বর পজিশনে আছে, এই ম্যাট্রিক্স এই এলিমেন্টটা কত নম্বর পজিশনে আছে? ফার্স্ট রো, সেকেন্ড কলাম। দেখো এটা সেকেন্ড রো, ফার্স্ট কলাম। তুমি তো এখন বলতে পারো আন্টি আপনি তো এক্ষুনি দেখালেন যে ট্রান্সপোজেও তাই হয়, তাহলে পার্থক্য কি? ট্রান্সপোজেও তো আপনি দেখালেন aij ইকুয়াল টু aji। অ্যাকচুয়ালি সিমেট্রিক ম্যাট্রিক্সের স্পেশালিটি তো ওটাকে ট্রান্সপোজ করলেও ও ওটাই থাকে, ট্রান্সপোজ করলেও ও ওটাই থাকে। এটা সিমেট্রিক ম্যাট্রিক্সের স্পেশালিটি, সবার কিন্তু স্পেশালিটি নয়। only in case of symmetric matrix if you transpose the matrix it remains same। তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে ম্যাট্রিক্সটা সেম হয়ে যাবে, সেম। এটা only in case of symmetric matrix। তাহলে কি হচ্ছে, এর i j আর ji একই হচ্ছে। দেখো এটার পজিশন ফার্স্ট রো, থার্ড কলাম, আর এটা থার্ড রো, ফার্স্ট কলাম, দিস টু আর সেম। ঠিক আছে, এবার একই অঙ্ক আমি একটা ছোট্ট চেঞ্জ করছি। কি চেঞ্জ করছি? আমি দেখো এটা ভালো করে খেয়াল করে দেখো, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা সেম, কিন্তু কি সাইন আলাদা। এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা সেম, কিন্তু কি সাইন আলাদা। এটা আর এটা সেম, কিন্তু কি সাইন আলাদা। তার মানে দেখা যাচ্ছে aij equal to minus aji, otherwise you can write aji equal to minus aij। not necessary এটাই minus 1 হবে, এটা 1 এটা minus 1 হতে পারে, not necessary। ঠিক আছে, যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস। তার মানে আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, ঠিক আছে, দেখো এখানে এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে দেখবে তুমি এটা ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a হবে। মানে এখান থেকে মাইনাস কমন নিলে এটা ট্রান্সপোজ চলে আসবে। ঠিক আছে, মানে এটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে ম্যাট্রিক্সটার নেগেটিভ ভার্সন চলে আসবে। ঠিক আছে,
অবভিয়াসলি তাই, মানে তুমি যদি এটা ট্রান্সপোজ করো তাহলে এই রোটা তো এরকম হয়ে যাবে, এই রোটা এরকম হয়ে যাবে, এই রোটা এরকম হয়ে যাবে, জাস্ট চিহ্নগুলো যেখানে যেখানে মাইনাস দিয়েছিলাম ওগুলো প্লাস হয়ে যাবে, আর যেখানে যেখানে আমি প্লাস রেখেছিলাম ওগুলো কি হবে, মাইনাস হয়ে যাবে। তো কথাটা হচ্ছে মানে এই এলিমেন্টগুলোর মধ্যে কথাটা হচ্ছে ডায়াগোনালটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, কথাটা হচ্ছে এ ট্রান্সপোজ করলে স্কিউ সিমেট্রিক মাইনাস হয়ে যায়, কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই হয়, সামনে একটা মাইনাস কমন চলে আসে, বা ম্যাট্রিক্সটা থেকে মাইনাস কমন নিলে তার ট্রান্সপোজটা বেরোয়। তাহলে কি দেখলে স্কিউ সিমেট্রিক, এটা কিন্তু স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, ঠিক আছে, স্কিউ সিমেট্রিক। তাহলে কি দেখলে সিমেট্রিক ম্যাট্রিক্সে কি হয়, ডায়াগোনালটা বরাবর যদি ফোল্ড করো, তুমি যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ফোল্ড করো, যদি এটা বরাবর ধরো এটা একটা কাগজ, তুমি এটা বরাবর ফোল্ড করলে তাহলে এটা এখানে এসে পড়বে, এটা এখানে এসে পড়বে, এটা এখানে এসে পড়বে, পড়লে সেম যদি থাকে, সেম সেম সংখ্যা, তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক, আর যদি সেম সংখ্যা অপোজিট সাইন হয় তাহলে সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। তাহলে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক স্পষ্ট হলো। এবার আমরা চলে আসছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ম্যাট্রিক্সে, সেটা হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সব কিছুই, কিন্তু সবচেয়ে এটা মনে রাখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো আগে আমি যোগ বিয়োগটা শেখাই, স্কেলার মাল্টিপলটা শেখাই, তারপরে আমি গুণে আসছি, ম্যাট্রিক্সের গুণে। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগে একটা জিনিস মাথায় রাখবে, ধরো এ একটা ম্যাট্রিক্স 2 3 1 4 9 2, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স, সেম হতে হবে, কিন্তু সেম হতে পারে, সেম রো কলাম হতে হবে না, কিন্তু হবে না। দেখো এটাও 3টে রো 2টো কলাম, এটাও 3টে রো 2টো কলাম, ঠিক আছে। এবার এ আর বি যোগ করি তাহলে কি হবে, এ প্লাস বি করলে 2 plus 4 6, 3 plus 3 6, 1 plus 4 5, 4 plus 1 5, 9 plus 1 10, 2 plus 4 8। এটা বাই চান্স কিন্তু আমি এমন নিয়েছি 6 6 চলে এসেছে, এরকম আসলে তখন মনে নেই, বাই চান্স এমন এক্সাম্পল নিয়ে ফেলেছি দুটো সেম দেখতে চলে আসে, এর কিন্তু কোনো বিশেষত্ব নেই, ঠিক আছে। 2 plus 4 6, 3 plus 3 6, 1 plus 0 sorry 1 plus 0 will be 1, 4 plus 1 5, 9 plus 1 10, 2 plus 4 6. Oh man, what I wrote. 2 plus 4 6, 3 plus 3 6, 1 plus 0 1, 4 plus 1 5, 9 plus 1 10, 2 plus 4 6. অলরাইট, আমি এবার অ্যাডিশনটা করলাম, এবার সাবট্রাকশন করব। তো ফার্স্ট এটা মাথায় রাখতে হবে, রো কলাম কিন্তু সেম হতে হবে, নাহলে কিন্তু করা যাবে না, ঠিক আছে। এবার এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে আমি বিয়োগ করে দেখাচ্ছি, ভেরি সিম্পল। Two minus 4 minus 2, 3 minus 3 0, 1 minus 0 1, 4 minus 3 4 minus 1 3, 9 minus 1 8, 2 minus 4 minus 2, ঠিক আছে। দেখি এবার ঠিক করেছি কিনা। 2 minus 4 minus 2, 3 minus 3 0, 1 minus 0 1, 4 minus 1 3, 9 minus 1 8, 2 minus 4 minus 2। আচ্ছা, a minus b যেমন অন্যান্য অঙ্কের ক্ষেত্রে হয় যে a plus b টা কিন্তু কমিউটেটিভ ম্যাট্রিক্সে, কমিউটেটিভ মানে বিনিময়যোগ্য, মানে তুমি আগে a পরে b যোগ করলে যা হবে, বা b কে আগে রেখে পরে a যোগ করলেও একই ব্যাপার হবে। কিন্তু তুমি বিয়োগ তো কমিউটেটিভ কখনোই হয় না, বিয়োগ তো কখনোই কমিউটেটিভ হয় না, a minus b আর b minus a কখনোই এক হতে পারে না, ঠিক আছে। লিখে নাও, রাইট ইট ডাউন। তোমরা কিন্তু এটা উদাহরণ সহ করাচ্ছি, আর তোমাদের মনে থাকে, তোমরা খাতায় লিখে নাও, কখনোই ভুলবে না। আমি কোনো এডিট করছি না ভিডিও, কোনো কিছু কেটে কেটে করছি না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তোমরা নর্মাল ক্লাসে যেমন করো তোমাদের কাছে সেরকমই ফিলিং হবে। তো আই রিকোয়েস্ট ইউ, যদি বুঝতে পারো কমেন্টে লেখো যে বুঝতে পেরেছি, না বুঝতে পারলেও লেখো বুঝতে পারিনি,
ঠিক আছে, এবার আসছি স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন কি? ধরো একটা ম্যাট্রিক্স আছে 4 1 3 2 1, আমি লিখতে আমরা ম্যাট্রিক্স নিলাম, এটা নাম দিলাম A, নাম দিলাম A। এবার আমি বললাম 2 3 এ কত হবে? 3 এ কত? তুমি বলবে 3 4 12, 3 1 3, 3 3 9, 3 2 6, 3 1 3, 3 7 20। Just simple multiplication. Scalar multiplication is simple multiplication. প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। এখন তোমরা বলবে হঠাৎ আমি স্কেলার নাম দিলাম কেন? এটা তো প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে নরমালি। এরপরে যে মাল্টিপ্লিকেশনটা শেখাবো দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, তার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। ধরো আমি দুটো ম্যাট্রিক্সের গুণ করব, সেটার মধ্যে একটা বড় সড়ো টপিক আছে। যে কোনো ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যাবে না, যে কোনো দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে না, তার কন্ডিশন আছে। প্রথম কথা, দুটো ম্যাট্রিক্সে গুণ করা ম্যাট্রিক্সে কমিউটেটিভ নয়, এটা ফার্স্ট কথা। এমনিতে তোমরা সবাই জানো ম্যাট্রিক্স গুণ সবসময় কমিউটেটিভ হয়। তোমরা বাইনারি অপারেশন শিখেছো, তোমরা অন্যান্য চ্যাপ্টারও শিখেছো যে গুণ আর যোগ কমিউটেটিভ, বিয়োগ আর ভাগ কমিউটেটিভ হয় না, কিন্তু এখানে কিন্তু গুণটা কমিউটেটিভ নয়। ঠিক আছে, আচ্ছা এখানে গুণের একটা শর্ত আছে। ধরো এ একটা ম্যাট্রিক্স যার রো n কলাম p, এটা কলাম। বি একটা ম্যাট্রিক্স যার রো p কলাম a, তবে গুণটা হবে, মানে প্রথমটার কলাম ইকুয়াল টু পরেরটার রো হতে হবে, নালে কিন্তু গুণ করা যাবে না। প্রথমটার কলাম ইকুয়াল টু পরেরটার রো হতে হবে। লিখে নাও। ঠিক আছে, প্রথমটা রো ইকুয়াল টু পরেরটা কলাম হতে হবে। এবার আমি একটা গুণ করার প্রসেস দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি একটা ছোট্ট গুণ করে দেখাচ্ছি, তারপর একটা বড় গুণ করে দেখাবো। প্রথমে একটা ছোট্ট 2 2 ম্যাট্রিক্স গুণ করে দেখাচ্ছি। ঠিক আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, খুব ছোট্ট ম্যাট্রিক্স, তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। প্রথমে যেটা প্রবলেম হবে, চোখে একটা মানে চোখে এরর চলে আসবে ঠিকভাবে না পাশাপাশি লিখবে। হ্যাঁ, নালে কিন্তু তোমাদের অঙ্ক করতে গিয়ে একটা এরর চলে আসবে, মানে ইলুশন হয়ে যাবে। হলো নিয়ম হচ্ছে, এটা তো রো 1, প্রথমে রো 1 এর সাথে কলাম 1 গুণ করতে হয়। তাহলে ফার্স্টে রো 1 কলাম 1 বার করছি, কত হবে 2 * 1 প্লাস 0 * 0 কি হচ্ছে 2। ঠিক আছে, রো 1 কলাম 1। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হবে, এখন লিখে কেন তোমরা ভাবতে কেন বার করছি হঠাৎ 1 মিনিট। উত্তরটা এরকম হবে, রো 1 কলাম 1, রো 1 কলাম 2, রো 2 কলাম 1, রো 2 কলাম 2। আমার এটা চাই। ঠিক আছে, আমি মুখোমুখি করতে পারতাম, এটা এখন মুখোমুখি করবো না, করলে তোমাদের একটু প্রবলেম হবে। আচ্ছা, R1 C1 বলো, R1 C2 কত হবে? মানে এটা এই রোটার সঙ্গে এই রোটার কলামটা হলো 2 2 4, 0 9 0, 2 2 4, 0 * 9 9, তার মানে হচ্ছে 4 4। এবার হচ্ছে R2 কলাম 1, জায়গা নিয়ে এখানে করছি, এইটার সঙ্গে এটা 1 * 1 1, 5 * 0 0, তাহলে হচ্ছে R2 কলাম 1 কত হচ্ছে 1 * 2 2, 5 * 9 45, মানে 47। এবার লিখে দাও উত্তরটা কি হবে, 2 4 1 47। বুঝলে?
ভীষণ সিম্পল ব্যাপার। তাহলে ফর্মুলাটা কি, প্রথমে রো 1 এর সাথে সব গুণ হয়, রো 1 কলাম 1 রো 1 কলাম 2, তারপরে হচ্ছে রো 2 কলাম 1 রো 2 কলাম 2। এবার তোমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাবে, মানে ম্যাট্রিক্সটা করা শুরু করা 2-3 দিনের মধ্যে তোমাদের চোখে চোখে ব্যাপারটা হয়ে যাবে, তখন তোমরা আমার মতন এইসব স্টেপগুলো না লিখেও করতে পারো। তোমরা যখন টেক্সট বই ফলো করো, মানে ইফ ইউ ফলো এসএনডে আর এনি বুক, তাহলে দেখতে পাবে যে তোমাদের প্রথম গুণগুলো কিন্তু এভাবে শিখিয়েছে, R1 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 C1 R1 C2 এভাবে শিখিয়েছে, যাতে ভুল না হয়। এবার তার পরবর্তীকালে যখন আমরা এক্সাম্পলে অঙ্কগুলো, পরবর্তীকালের অঙ্কগুলোতে ওরা এসব স্টেপ দেখায়নি, মুখে মুখে করে দিয়েছে, জাস্ট মুখে মুখে করে দিয়েছে। ঠিক আছে, তোমরাও পারবে, কিন্তু প্রথম প্রথম বলে একটা ইলিউশন চলে আসবে, ওই জন্য করাচ্ছে। তোমরা প্রথম প্রথম লিখে লিখেই করবে, 4-5টা অঙ্ক করার পর মুখে মুখে করে দেবে। ঠিক আছে, এটা হলো আমার 2-2 মাল্টিপ্লিকেশন, 2-2 মাল্টিপ্লিকেশন। এবারে আসবো আমি 3-3 মাল্টিপ্লিকেশন, 3-3। সাধারণত তোমাদের যা অঙ্ক আসে এইচএসে বা সিবিএসসিতে সবই ওই স্কোয়ার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনই আসে। ঠিক আছে, তো আমি 3-3-তে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আসছি আমি 3x3 মাল্টিপ্লিকেশন। 3x3 মাল্টিপ্লিকেশন। ধরো এই একটা ম্যাট্রিক্স 1 2 3 0 4 9 2 1 0, এটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, আরেকটা ম্যাট্রিক্স আছে B 1 0 5 1 2 0 5 9 1। আমি একটু জিরোটা বেশি নিচ্ছি যাতে আমার ক্যালকুলেশনটা কম হয়। তো এটার উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে R1 C1 R1 C2 R1 C3, রাইট। তারপরে বেরোবে R2 C1 R2 C2 R2 C3, তারপরে কি বেরোবে R3 C1 R3 C2 R3 C3, এটা হচ্ছে আর বেরোতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, প্রত্যেকটা বার করবো, বার করে ভ্যালুটা পুট করে দেবো। তোমরা আগে এটা লিখে নাও সবাই। দেখো এবার আমি গুণটা করবো, এবার কিন্তু আমি মুখোমুখি করছি। এই রো এর সঙ্গে ফার্স্ট এই কলামটা গুণ হবে, কি হবে 1 ইনটু 1 1, 2 ইনটু 1 1, এই 2 ইনটু 1 2, 3 ইনটু 5 15। তাহলে কত হলো 1 প্লাস 1 1 প্লাস 2 ইনটু 1 2 মানে 3 প্লাস 3 ইনটু 15 3 ইনটু 5 15 মানে 15 প্লাস 3 দ্যাট ইজ 18। পরেরটা কি হবে, এই রো এর সাথে এই কলাম 1 ইনটু 0 0, 2 ইনটু 2 4, 3 ইনটু 9 27 মানে 31। 1 into 5 5, 2 into 0 0, 3 into 1 3 মানে 8। এইভাবে সমস্তগুলো ফিল আপ করবে। ঠিক আছে, এইভাবে সমস্তগুলো ফিল আপ করবে, মানে এবার তোমরা রো 1 আর রো 1 এর কাজ শেষ। এবার আমি করব রো 2 এর সঙ্গে, রো 2 এর সঙ্গে রো 1 0 into 1 0, 4 into 1 4, 9 into 5 45 মানে 49। 0 into 0 0, 4 into 9 8, 9 into 9 81, 81 plus 8 89। 0 into 5 0, 4 into 0 0, 9 into 1 9। রো 2 এর কাজ শেষ। 2 into 1 2, 1 into 1 1, এখানে কি লিখেছিলাম 0, হ্যাঁ। 2 into 1 2, 1 into 1 1, 2 plus 1 3, 0 into 5 0, 2 into 0 0, 1 into 2 2, 9 into 0 0, 2 into
into 5 10, 1 into 0 0, 0 into 1 0. So this is the answer. তাহলে কি হলো, ফার্স্ট আমি কি করলাম ভালো করে খেয়াল করো, রো 1 এর সঙ্গে কলাম 1 করলাম মানে এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, তারপরে রো 1 এর সাথে কলাম 2, তারপর রো 1 এর সাথে কলাম 3, এভাবে সবগুলো করলে আমার সব এলিমেন্টস গুলো চলে যাবে। এটাকে বলে 3 × 3 মাল্টিপ্লিকেশন, এটাই অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এবার ম্যাট্রিক্সের আমি মোটামুটি স্ট্যান্ডার্ড কয়েকটা অঙ্ক করাচ্ছি যাতে তোমরা ম্যাট্রিক্সটা হোমওয়ার্ক করতে পারো। আচ্ছা, তোমাদের একটা কথা বলা হয়নি, ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজকে যদি মাল্টিপ্লাই করে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে যদি এরকম আসে 1 0 0 0 1 0 0 0 1 বা 1 0, এই যেমন 3 × 3 দেখালাম, 2 × 2 হতে পারে। তো কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে গুণ করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তাহলে সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো if a matrix is multiplied with its transpose and the answer is identity matrix, then the matrix is called orthogonal matrix. আমি তোমাদের একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স আসবে এরকম একটা অঙ্ক করে দেখাবো। আগে আমি দেখাচ্ছি, জাস্ট একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করে দেখাচ্ছি ম্যাট্রিক্সের। একটা ম্যাট্রিক্স দেব 2 -2 -4 -1 3 4 1 -3 -2, সরি এখানে ভুল হয়ে গেছে, -2 -3। এই ম্যাট্রিক্সটার নাম ধরো দিলাম A। আমি তোমাকে বললাম ফাইন্ড a স্কয়ার, ফাইন্ড a স্কয়ার। ম্যাট্রিক্সে কিন্তু এরকম স্কয়ার করা যাবে না, কি করতে হয়? স্কয়ার করার জন্য a ম্যাট্রিক্সের সঙ্গে a ম্যাট্রিক্সকে গুণ করতে হবে, a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্সে তোমাকে গুণ করতে হবে। চলো তোমরা করো, আমি দেখি তোমাদের সলিউশন কি বেরোয়, মানে তোমরা করে দেখো, তারপর আমি করাচ্ছি। জাস্ট দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করো। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করতে পারো, করে আমার সঙ্গে মেলাতে পারো, এখানে তো অত সময় দেওয়া যাবে না, ভিডিওটা আননেসেসারি লেন্থি হবে, তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আমি এটার সঙ্গে পাশাপাশি আবার ম্যাট্রিক্স লিখছি। না জায়গা বেশি নেই, ঠিক আছে? তাহলে কি হবে? a স্কয়ার কি হবে? ভালো করে দেখো, 2 to the 4, 2 into 2 4, -2 into -1 2, 4 + 2 6, -4 into 1 -4, মানে আমার এখানে কি হলো 2 to 4 হলো, -2 -1 2 হলো, মানে 2 + 4 6, -4 into 1 -4, মানে 6 -4 2। ঠিক আছে, পরেরটা দেখো 2 into -2 -4, -2 into 3 -6, -4 into 2 -4 into -2 8, -6 plus 8 sorry 2 into -2 -4, -2 into 3 হচ্ছে -6 মানে -10, -10 plus 8 -2। তোমরা নিজেরা পুরো গুণটা করে দেখো, সেম ম্যাট্রিক্স ফিরে আসবে, সেম ম্যাট্রিক্স আসবে, নট সবসময় কিন্তু হয় না। তোমরা ভেবো না স্কোয়ার করলে একই ম্যাট্রিক্স ফিরে আসে, একেবারেই না। স্কোয়ার করলে একই ম্যাট্রিক্স ফিরে আসে, একেবারেই না। ঠিক আছে, এই অঙ্কটা আসছে, এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সই ফিরত আসে,
যেই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সই ফেরত আসে, সেই ম্যাট্রিক্সকে একটা নাম আছে। নাম সব আমি কিন্তু আবার বলছি, এরকম কোনো ভেবে নিও না যে কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে ওটাই ফেরত আসে। স্পেশাল ম্যাট্রিক্স, সেটার নাম হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তোমরা কিন্তু সব বইতে এগুলো পাবে না। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাকে বলে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি সেই ম্যাট্রিক্সই মানে আসে তাকে বলে আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত আসে তাকে বলে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি জিরো ম্যাট্রিক্স ফিরে আসে, জিরো মানে নাল, তাকে বলে নাইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। মানে একটা নাইডেমপোটেন্ট ম্যাট্রিক্স ডেফিনেশন হচ্ছে এখানে যে কোনো পাওয়ার যদি হয় k, মানে ফর এনি integral value of k if a to the power k equal to null matrix then it is called nilpotent matrix। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসে স্কোয়ার ছাড়া কিছুই নেই, তাই জন্য আমি স্কোয়ার দিয়ে দেখালাম। ঠিক আছে, তাহলে কি কি শিখলে? যদি a স্কোয়ার ইকুয়াল টু a হয় তাহলে কি বলে? আইডেমপোটেন্ট। যদি a স্কোয়ার ইকুয়াল টু i হয় তাহলে ইনভলিউন্টারি। যদি a স্কোয়ার ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হয় তাহলে নাইডেমপোটেন্ট। এটা সব টেক্সট বইয়ে এই ব্যাপারটা দেওয়া নেই, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। সব টেক্সট বইয়ে এভাবে দেওয়া নেই, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, আমি আজকে একটা স্ট্যান্ডার্ড অঙ্ক করে দেখাচ্ছি, দেখে নিয়েছো তোমরা আশা করি। ম্যাট্রিক্সের মোটামুটি সব থিওরি শেষ, কিছু জয়েন্টের প্রপার্টি আছে, সেটা আমি জয়েন্টের ক্লাসে জয়েন্টের সিরিজে করাবো। কিছু জয়েন্টের প্রপার্টি আছে, ঠিক আছে। এটা একটা প্রশ্ন যেটা খুব ফ্রিকোয়েন্টলি এইচএসে আসে। একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, তারপর একটা এক্সপ্রেশন প্রুফ করতে দেয়, আর 4 নম্বর থাকে। ঠিক আছে, তো এখানে দিয়েছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i3 ইকুয়াল টু 0। তো তোমাদের তো আগেই সব সিম্বল শেখানো। i3 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ 3 × 3, রো কলাম হচ্ছে 3, আর 5i3 মানে ডায়াগোনাল বরাবর 5 হবে। আর a স্কোয়ার মানে কি এতক্ষণে শিখে গেছো, a আর এর মাল্টিপ্লিকেশন। তো ফার্স্টে আমি একটা কাজ করছি, a আর এর মাল্টিপ্লিকেশনটা করছি, বাকিগুলো তো মুখে হয়ে যাবে। তো স্কেলার মাল্টিপ্লিকেশন 4 দিয়ে ইনটু হবে, 5i মানে 500 050 005। তো ফার্স্টে আমি a ক্রস এটা করছি, a স্কয়ার মানে কি 1 2 2 2 1 2 2 2 1 ইনটু 1 2 2 2 1 2 2 2 1। এটাই মুখস্থ করব, আর আমি রো ওয়ান কলাম ওয়ান কিছু লিখব না। উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি উপরে, তোমরা আমার সাথে করো জলদি জলদি। স্কয়ার ইকুয়াল টু 2 1 the 1 1 1 the 1 2 2 to the 4। ফার্স্টে কি হবে, a 2 1 এ কলাম 4 1 4 4 মানে 9। তারপরে হচ্ছে 2 2 4 2 2 4 মানে হচ্ছে 8। তারপরে হচ্ছে 2 4 2 2 4 2 মানে হচ্ছে আবার 8। 2
2 2 4 1 4 মানে হচ্ছে 4 1 4 9 সরি আমি এটা করে দিয়েছি না এটা এখানে হবে এই ফার্স্ট এটা করতে হবে একটু করে এই এসে করে দিয়েছি 1 into 1 2 into 1 2 1 into 2 2 2 to 4 8 2 into 2 4 1 into 2 2 6 8 তো বোঝাই যাচ্ছে আমি আর করলাম না 9 into 8 9 8 পরেরটা মোস্ট প্রবাবলি হবে 8 8 9 আর তোমরা করে নাও আচ্ছা 4 এটা হচ্ছে ঠিক আছে 5 এটা কি হবে 5 by 3 5 0 0 0 5 0 0 0 5 ঠিক আছে দেখো এবার আমি এক্সপ্রেশনটা বসাবো এবার আমি এক্সপ্রেশনটা পুট করব কি হবে করলে কি ছিল a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5 দেখো 9 মাইনাস 4 মাইনাস 5 0 8 মাইনাস 8 মাইনাস 0 0 সবই 0 আছে তোমরা বসিয়ে দেবে আমি যদি ম্যাট্রিক্সটাকে বসাই এভাবে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5 বাই 3 তাহলে কি আসবে ম্যাট্রিক্সটা 0 0 0 0 0 0 0 0 0 that's why it is 0 ঠিক আছে প্রুফড এরকম একটা অঙ্ক এসে আসেই এবার 2021 এইচএসেও আসবে তো ম্যাট্রিক্সের একটা টাইপের অঙ্ক করালাম অনেক টাইপই হয় ম্যাট্রিক্সে আবার ইন্ডাকশনও লাগে ইন্ডাকশনের প্রপার্টিটাও লাগে যদিও খুব সহজভাবে লাগে কিন্তু লাগে আরেকটা অঙ্ক আমি ডেমো করে দেখাচ্ছি আচ্ছা এই অঙ্কটারই একটা সাব পার্ট ছিল যেটা আমি কোয়েশ্চেনে দিতে ভুলে গেছিলাম বলেছিল এটা প্রমাণ করো তারপরে বলেছিল হেন্স ফাইন্ড A inverse ঠিক আছে খুব খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দেখো তার জন্য কিন্তু আমাকে আগের প্রুফটা করতেই হবে এবার কি করি দেখো আমি একটা A inverse গুণ করছি আমি আরেকটু লিখছি একই কথা a স্কয়ারের সাথে a ইনভার্স গুণ হলে কি হবে একটাই করতে হবে 4 এর সঙ্গে a ইনভার্স গুণ হলে হয়ে যাবে 4i 5i এর সঙ্গে a ইনভার্স গুণ হলে হয়ে যাবে 5a ইনভার্স ইকুয়াল টু 0 তাহলে a ইনভার্স ইকুয়াল কত হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো 1/5 ব্র্যাকেটে a মাইনাস 4i এটা দিয়ে দেখো তারপর আমি ম্যাট্রিক্সগুলোর ভ্যালু বসাচ্ছি ঠিক আছে 1/5 কমন a minus 4i এবার আমরা a আর 4i এর ভ্যালু বসাবো দেখো a মানে কত 1 2 2 2 1 2 2 1 4i মানে কত এই পুরোটা বাইরে কিন্তু আছে 1/5 তাহলে কি হচ্ছে ব্যাপারটা 1 - 4 কি হবে -3 2 2 2 -3 2 2 2 মাইনাস ঠিক আছে বাইরে একটা 1/5 থাকবে এবার তুমি যদি চাও 1 কেও পড়ে না বাট ইফ ইউ ওয়ান্ট টু 1/5 টা পুরো এলিমেন্টের সাথে গুণ করে দিতে পারো এই যে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এই যে 1/5 টা রয়েছে you can multiply
ইউ ক্যান মাল্টিপ্লাই, কি সেটা খুবই বোকা বোকা প্রসেস হবে, এর চেয়ে বেটার হয় তুমি যদি বাইরে 1/5টা রেখে দাও। তাহলে অপরে কি প্রুফ করলে, তুমি কি কি শিখলে, তুমি স্কোয়ার করা শিখলে, স্কেলার মাল্টিপ্লাই করা শিখলে, যোগ বিয়োগ শিখলে, সবই এই অঙ্কটা শিখে গেলে, এই ইনভার্স বার করাও শিখে গেলে। এই অঙ্কটার ব্যাপার আছে হেন্স দিয়ে এই ইনভার্স বার করতে বলবে, মানে প্রসেসটা করার পর ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য সাম টু ফাইন্ড আউট এ ইনভার্স। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখি আজকের ভিডিওটা শেষ করব। তোমরা ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে বুঝেছো কি বোঝেনি ম্যাট্রিক্সটা। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলেছে প্রমাণ করে x স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে ইটস আ নাইলপটেন্ট ম্যাট্রিক্স। যাই হোক, তো ফার্স্টে তোমাকে x স্কয়ারটা বের করতে হবে, x স্কয়ারটা বের করতে হবে। এই গুণটা করো, আমি হেল্প করছি। One into one, one. Minus 3 into minus 1, 3. 1 plus 3, 4. Minus 4 into 1, minus 4, মানে 0. পরেরটা দেখো, 1 into minus 3, minus 3. Minus 3 into 9. Minus 3 into 3, minus 9. Minus 3, minus 9, minus 12. তার সঙ্গে প্লাস 12 হয়ে গিয়ে হবে 0। তোমরা কেয়ারফুলি সব টার্মগুলো বার করে দেখো, সবই চলে আসে। আমি করছি সব এলিমেন্টগুলো 0 আসবে। ঠিক আছে, তার মানে এটা নাইলপটেন্ট ম্যাট্রিক্স হলো যার মাত্রা 2, ঠিক আছে, যার পাওয়ার হচ্ছে 2। কখনো কখনো এক্স কিউবও 0 আসতে পারে, কিন্তু তোমাদের সিলেবাস থেকে এক্স স্কোয়ার অব্দি আছে, মানে এমন অঙ্কই আছে যাকে স্কোয়ার করলে 0 হবে, কিউব টিউব নেই। ঠিক আছে, তো এটাও কিন্তু মাল্টিপ্লিকেশনই হলো, স্পেশাল ম্যাট্রিক্স, স্পেশাল ম্যাট্রিক্স। আচ্ছা, অনেকগুলো তোমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের গুণ দেখালাম, এবার রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের একটা দেখাচ্ছি। এবার ম্যাট্রিক্স আছে, বলছে ফাইন্ড A into A ট্রান্সপোজ। A আর A ট্রান্সপোজের এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কিরকম ম্যাট্রিক্স? যার 3টে রো 2টো কলাম। তো আমি যখন A আর A ট্রান্সপোজকে গুণ করব তখন কি হবে? না 1 1 2 2 3 3 into 1 1 2 2 3 3 করতে শুরু করে দাও। দাদা ট্রাই করো। তো ফার্স্টে কি হবে? দেখো ফার্স্টে 1 1 1 into 1 plus 1 into 1 কি হলো আমার 2। 1 into 2 plus 1 into 2 4। 1 into 3 plus 1 into 3 6। 2 into 1 2 into 1 2 into 2 2 into 2 2 into 3 3 into 1 3 into 1 একই ব্যাপার। এখানে স্পেশাল জিনিস খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আমি করালাম এটার কি ছিল? 3টে রো 2টো কলাম, আর এর কি 2টো রো 3টে কলাম, মানে এগুলো সেম আগেও বলেছি। কিন্তু উত্তরটা কি আসবে? এই যে উত্তরটা আসছে এই উত্তরটা কিন্তু 3 + 3 আসছে, মানে এটা প্লাস এটা।
ঠিক আছে, যদি এম ক্রস পি হয়, পি ক্রস এন হয়, তাহলে উত্তরটা আসবে এম ক্রস এন, এম ক্রস এন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে প্রথমটার কলাম নাম্বার আর সেকেন্ডটার রো নাম্বার ইকুয়াল হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে প্রথমটার রো ইন্টু সেকেন্ডটার কলাম। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এখানে স্পেশাল জিনিস, তাহলে ম্যাট্রিক্সে আবারও বলছি। আচ্ছা তোমরা বলো তো দেখি, এই অঙ্কটা উল্টো কি করা যাবে? আমি কি এ ট্রান্সপোজ ইন্টু এ কি করতে পারতাম? কন্ডিশনই স্যাটিসফাই করতো না, মাল্টিপ্লিকেশনের কন্ডিশনই স্যাটিসফাই করতো না, এটা করা যাবে কেন কি? তখন এটা এখানে এটা এখানে চলে যেত, তো তাহলে তো আমার যে কন্ডিশন আছে যে প্রথমটার কলাম আর সেকেন্ডটার রো, সেটা কি স্যাটিসফাই করতো না, তাহলে আমি এটা করতে পারতাম না। ঠিক আছে, ম্যাট্রিক্সে কিন্তু কমিউটেটিভ ল কাজ করে না। ঠিক আছে, ট্রান্সপোজের কিন্তু স্পেশাল প্রপার্টি লিখে নাও, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তাকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে ওটাই আসে, খুব স্বাভাবিক ব্যাপার। কোনো ম্যাট্রিক্সের যোগফলকে যদি ট্রান্সপোজ করো তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়, যদি বিয়োগকে করো তাও একই হবে। কিন্তু যদি গুণফলকে ট্রান্সপোজ করো তাহলে কিন্তু সিকোয়েন্স পাল্টে যায়, বি ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। এগুলো কিন্তু জেইতে খুব কাজে লাগে, স্পেশালি এই প্রপার্টি, এই প্রপার্টিটা খুব কাজে লাগে, এই প্রপার্টিটা খুব কাজে লাগে। ঠিক আছে, এ ট্রান্সপোজকে ট্রান্সপোজ করলে আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। কোনো দুটো ম্যাট্রিক্সকে যোগ আর বিয়োগ অবস্থায় ট্রান্সপোজ করলে, যোগ করে বা বিয়োগ করে, তাহলে সিঙ্গেল ট্রান্সপোজের যোগ আর সিঙ্গেল ট্রান্সপোজের বিয়োগের সমানই হয়। আর যদি গুণফলে ট্রান্সপোজ করো তাহলে সিকোয়েন্সটা উল্টে যায়। ঠিক আছে, লিখে নাও তোমরা নোটসের মধ্যে। লাস্ট একটা অঙ্ক করাচ্ছি অর্থগোনাল ম্যাট্রিক্সে। এটা না ম্যাট্রিক্স দিয়েছে, বলেছে a equal to 1/3 of i, বলেছে show that a into a transpose equal to i, মানে একই অর্থগোনাল ম্যাট্রিক্স, a into a transpose equal to i, এটা প্রমাণ করতে দিয়েছে। তো ফার্স্টে তুমি কি করবে, ম্যাট্রিক্সটাকে আমি কি করব, ফার্স্টে ট্রান্সপোজ করব। ঠিক আছে, তো ট্রান্সপোজ করলে কি হবে, ম্যাট্রিক্সের ফার্স্টে ট্রান্সপোজ করলে -1 2 -2 -2 1 2 2 2 1, এটা হলো আমার ট্রান্সপোজটা। এবার আমি করব এই দুটো ম্যাট্রিক্সকে ইনটু করব, কিন্তু 1/3 আর 1/3 গুণ হয়ে বাইরে আমি 1/9 হিসেবে রেখে দেবো। 1/3 আর 1/3কে আমি গুণ করে 1/9 হিসেবেই রেখে দেবো। ঠিক আছে, তো শুরু করছি। অনেকবার তোমাদের গুণটা শিখিয়েছি, এবার তোমরা নিজেরা গুণ করে দেখো কি আসে। তোমরা নিজেরা মাল্টিপ্লাই করো, করে দেখো কি আসে, করে দেখবে জিনিসটা এরকম আসবে 9 0 0 0 9 0 0 0 9। এটাকে 9 দিয়ে ডিভাইড করলে তোমার একদম আসবে 1 0 0 0 1 0 0 0 1। এটা কি ম্যাট্রিক্স হলো? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে এটা কি হলো? অর্থগোনাল ম্যাট্রিক্স হলো। তোমার প্রশ্নটা দিতে পারে প্রমাণ করো এটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তোমার প্রশ্নটা দিতে পারে প্রমাণ করো, যেমন দিয়েছে a into a transpose equal to i। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে ম্যাট্রিক্সে তাহলে তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, থিওরিগুলো পড়তে হবে, যেটা লেখালাম ওটা তোমরা পয়েন্ট হিসেবে নোটস হিসেবে খাতায় লিখে নাও, আর হচ্ছে তোমরা সেটাকে বারবার পড়ো, এক্সাম্পলসগুলো যেগুলো দিয়েছি সাথে সাথে সেগুলো দেখো, আর যেরকম টাইপের অঙ্কগুলো করিয়েছি তোমরা সেগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো।
ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কি বুঝেছো কি বুঝোনি সেগুলো কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আজকে ম্যাট্রিক্স তো শেষ হলো। পরের ক্লাসে তোমরা কমেন্টসে লিখবে কোন চ্যাপ্টার শেখালে ভালো হয়। পরের ক্লাসে আমি চেষ্টা করবো ডিটারমিনেন্ট শেখানো, ঠিক আছে? ভালো থেকো সবাই, টাটা, বাই। আচ্ছা, তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখে আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন হয়েছে ভিডিও। আমি চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে এইভাবে ডিটেলিংয়ে পড়ানোর জন্য। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে লাইক করো। বাই।